একটা ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি এবং একটা ছেঁড়া স্যান্ডেল নিয়ে সে তার ঈদ পার করবে। তারপরেও কিন্তু কাউকে কখনো বুঝতে দেয় না, তার মনে অনেক কষ্ট। সে কিন্তু এই ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়েই বা ছেঁড়া জামা গায়ে দিয়েই পরিবারের সবার সাথে সুখে শান্তিতে হাসি মুখে ঈদটা পার করে। তুমি তো জানোই না, তোমার বাবা তোমার মা হাজার কষ্টের মাধ্যমেই, হাজার কষ্ট বুকে নিয়েও তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য ধার করে হোক দিনা করে হোক তোমাকে তোমার ঈদের জামা কিনে দিচ্ছে, তোমাকে তোমার স্যান্ডেল কিনে দিচ্ছে। কারণ কি? সে হলো কর্তা। কিন্তু এই কর্তা একসময় দেখা যায় সন্তানের হাতে মার খায়, ভাইয়ের হাতে মার খায় বা ছেলের হাতে মার খায়। তাহলে আজকে যার জন্য যে সংসারের কর্তা এত কিছু করলো, তাহলে তার মূল্যায়নটা কোথায় গেল? তাই আসুন আমরা সবাই যারা কর্তা, যারা সংসার পরিচালনা করে, আপনাদের জন্য সে তার জীবনের বিনিময়ে সব কিছু করছে, কিন্তু তার দিকটাও খেয়াল করতে হবে আসলে সে তার জন্য কিছু কিনেছে কিনা, তার কিছু আছে কিনা। বরঞ্চ আপনাদের দায়িত্ব থাকবে সে যদি নাও কেনে আপনারা তার জন্য আলাদাভাবে টাকা জমিয়ে তাকে খুশি করার জন্য এমন কিছু দেবেন সে যেন, আসলে সে কিন্তু চায় না আপনাদের কাছে কিছু নিতে, সে শুধু চায় ভালোবাসা। কিন্তু যখন আপনি দিবেন তখন সেইটা পেয়ে সে যে কতটা আনন্দিত হবে সেটা আসলে ভাষায় প্রকাশ করে আমি বোঝাতে পারবো না। তাই যারা পরিবারের যারা কর্তা আছে তাদের দিকে, যারা পরিবারকে পরিচালনা করে তারা সবাই খেয়াল রাখবেন কর্তা বা কর্তৃর দিকে। কারণ একটা পরিবার চালাতে গেলে অনেক ঘাত প্রতিঘাত নিয়ে তাকে সামনের দিকে আগাতে হয়। আপনারা জানেন না, যারা সরকারি চাকরি করে বা যারা বেসরকারি চাকরি করে, আপনারা মনে করেন যে আমার স্বামী 50,000 টাকা পায়, কিন্তু তার ওই 50,000 টাকা পেতে যেয়ে কত গালি, কত খারাপ ভাষা, কত বিপদের সম্মুখীন হতে হয়, এটা হয়তো কখনো কল্পনাই করেননি আপনারা। যারা চাকরি করে বা যারা পরের অধীনে থাকে শুধু এটা তারাই অনুভব করতে পারবে। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।